হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? দেখতেই পাচ্ছেন আমি আজকে অন্য একটা অঞ্চলে চলে এসেছি। ঘুরতে ঘুরতে একটা গ্রামের একটা প্রত্যন্ত অঞ্চলে এসে দেখছি এখানটা খুব সুন্দর জমিতে উচ্ছে হয়েছে, দারুণ লাগছে দেখতে। সামনে হচ্ছে বেগুন, আর আজকে দেখতে পাচ্ছি লোকেশনটা বেশ সুন্দর লাগছে, আর ওয়েদারটা এত সুন্দর কন্ডিশন। এই দেখুন পুরো উচ্ছে গাছ খুব সুন্দর এখানটা মাচায় হয়েছে, আর দারুণ লাগছে, ফলনটা বেশ সুন্দর লাগছে। আর এই লাইন বরাবর আমি যাবো যতদূর যাওয়া যায়। এখানটা শুনেছি এখান থেকে নাকি একটা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যাওয়া যায়, অনেকটা দূর, একদম নিরবিচ্ছিন্ন গ্রাম্য পরিবেশে। যাই হোক, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, খুবই ইন্টারেস্টিং লাগবে। আর আমি একটু গাছের তলায় দাঁড়িয়ে হয়েছি কারণ রোদটা বেশ পড়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে সারি বরাবর পুরো উচ্ছে গাছটা লাগিয়েছে একদম পাটকাঠি দিয়ে। আর এখন সাধারণত পাটকাঠি দিয়ে লাগায়, আর পাটকাঠি হয় বাঁশ দিয়েও হয়, কিন্তু সব থেকে বাঁশ দিয়ে বেশি হয়, কিন্তু এখানে খরচা কমানোর জন্য পাটকাঠিটাই সব থেকে বেস্ট। যাই হোক, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, খুবই ইন্টারেস্টিং লাগবে। ওয়েদার কন্ডিশনটা এখন মোটামুটি সকাল বাজে 8টা, এই 8টার মধ্যে একটু ঘুরতে ঘুরতে চলে এলাম আপনাদের এই ভিডিওটা দেখানোর জন্য। অপূর্ব একটা প্রাকৃতিক সৌন্দর্য। আর এই আলি বরাবর যাবো যত দূর যাওয়া যায়। আবার সামনেও দেখতে পাচ্ছি একটা পেয়ারা গাছ এখানটা হয়েছে, পেয়ারা জমি এখানে মোটামুটি 2 বিঘা জমি নিয়ে, আর বেশ দারুণ লাগছে, অসাধারণ একটা পরিবেশ, যার মধ্যে দিয়ে আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর গত দুদিনে বর্ষায় এখন জমিতে ফলনটা বেশ সুন্দর হয়েছে। আর এখন আসলেই জমিতে মোটামুটি বেগুন গাছ, পেয়ারা গাছ, তারপর এখন পাট দেখতে পাওয়া যাচ্ছে। পাটটা অবশ্য পাট ছাড়িয়ে এখন পাটকাঠি তৈরিও হয়ে গেছে, মোটামুটি সব জায়গায় চলে গেছে, জ্বালানি কাজে বিশেষ করে শ্মশানও লাগে। আর ওয়েদার কন্ডিশন আজকে মোটামুটি বেশ। আর দেখতে পাচ্ছেন বাঁদিকে আমার এখানে ফাঁকা মাঠ রয়েছে, এখানে 2 দিন আগে ওল গাছ লাগিয়েছিল, তার একটা ভিডিও আমি এখানে আপলোড করেছি, অসাধারণ। এখানটায় এসে একটা নীরবতা পুরো ছেয়ে রয়েছে চারি সাইডে, দারুণ লাগছে। আর পাখিটা খুব সুন্দর, এখানটা হাওয়াটাও খুব মিষ্টি বইছে। এই আলি বরাবর দেখতে পাচ্ছেন ডান সাইডে রয়েছে আমার উচ্ছে গাছ এবং বাঁ সাইডে রয়েছে বেগুন গাছ। কিন্তু বেগুনের দাম, আমি আজকে আগের দিন বাজারে গেছিলাম, বেগুনের দাম মোটামুটি অনেকটা প্রাইস চলছে, প্রায় 60 থেকে 70 টাকা কিলো চলছে, কিন্তু হাটে বাজারে একটু কম আছে, কিন্তু 50 টাকার নিচে একটাও নেই। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানটা বেগুন গাছ একদম সারি বরাবর লাগিয়েছে, হয়তো এবার ফলনটা ভালো হবে, কিন্তু যদি এক নাগারে যদি এরকম বর্ষা হতে থাকে তাহলে কিন্তু ফলনটা খুবই কমে যাবে, কারণ অনেকটা পচে যাবে অনেক সবজি, তাতে সবজির মার্কেট একদম আগুন হয়ে যাবে, যেটা মধ্যবিত্তের বাইরে চলে যাবে। যাই হোক, ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন একটু আমি অন্য একটু সাইডে চলে যাচ্ছি, একটু ব্যাক সাইডে। বাঁদিকে দেখতে পাচ্ছেন এখানটা বেগুন গাছ। এই যে রাস্তাটা চলে গেছে, রাস্তাটাও অনেক দূর চলে গেছে, আমি একদিকে গেছিলাম কিন্তু এর শেষ কিনে আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু শেষ পর্যন্ত যখন আমি গেছিলাম তখন অন্য একটা গ্রামের সাঁওতাল পাড়া এখানটা গেছিলাম, দারুণ অপূর্ব, এবং তাদের ক্যারেক্টার এবং তাদের জীবন কাহিনী, তাদের জীবন বৈশিষ্ট্য কেমন তা আমি আপলোড করেছি আমার এই ভিডিওতে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমাকে ফলো দিয়ে রাখবেন। দারুণ একটা ওয়েদার কন্ডিশন দেখুন, খুব সুন্দর, এবং ফলো অবশ্যই, যে আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না, এই জন্য আপনারা অবশ্যই ফলো করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। দেখুন দারুণ একটা নিরবচ্ছিন্ন পরিবেশ, যার ওয়েদার কন্ডিশনটা বলাটা কম বললেই চলে, কারণ এখানকার এত পরিবেশ সুন্দর। যাই হোক, আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর দেখুন এইখানটা বেগুন গাছগুলো লাইন বরাবর। যাই হোক, আপনারা কিন্তু নিজস্ব কন্টেন্টের উপর কাজ করবেন, এটা আমি শেষে বলে দিলাম, কারণ নিজস্ব কন্টেন্টের উপর কাজ করলে কিন্তু আপনি গ্রোথ তাড়াতাড়ি বাড়বে এবং কপি পেস্ট করবেন না। যাই হোক, ভিডিওটা শেয়ার করবেন, ফলো দিয়ে রাখবেন। লাভ ইউ অল।